বঞ্চিত সামরিক কর্মকর্তা এবং সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখা, সেনাবাহিনী আইন যুগোপযোগী করা এবং অবসরপ্রাপ্ত সদস্যদের অভিজ্ঞতাকে দেশের নিরাপত্তায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। রাজধানীর রাওয়া ক্লাবে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও সদস্যরা। বক্তারা বলেন, দেশের নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জাতীয় সংকট মোকাবেলায় অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো যেতে পারে। এজন্য সরকারকে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের যে ফোর্স আছে, এই লোকজনগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টা আপনারা ব্যবহার করুন। বাংলাদেশ আমাদের সবার আগে, এটার নিরাপত্তার জন্য প্রয়োজন বোধ আমরা না খেয়ে, আমরা যদি দরকার আমাদের পেনশনের টাকাও নিয়ে নেন, তারপরে আমাদেরকে ওই অস্ত্র দেন যাতে আমরা দেশকে সময় মতো ডিফেন্ড করতে পারি। যারা সত্যিকারের প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের সংগঠনের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মুশফিকুর রহিম রনি। যারা সত্যিকারের বঞ্চনার শিকার হয়েছেন, প্রতিহিংসার শিকার হয়েছেন, আপনারা এখানে সেখানে কথা না বলে আপনারা আমাদের এক্স ফোর্স অ্যাসোসিয়েশনের কাছে এসে আপনাদের সঠিক সম্মান বুঝে নিন। সভায় সংগঠনের সভাপতি বলেন, অতীতে সামরিক বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিজ্ঞতা রয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, কারণ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পেশাদার এবং নিরপেক্ষ প্রতিরক্ষা বাহিনীর বিকল্প নেই। অতীতে সামরিক বাহিনীতে পলিটিক্যাল হস্তক্ষেপ ছিল। সশস্ত্র বাহিনীকে সবসময় রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, কারণ আমরা জানি যে আমাদের জাতির শেষ আশ্রয়স্থল আমাদের প্রতিরক্ষা বাহিনী। সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই এবং দেশের নিরাপত্তা রক্ষায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। হাসিনার আর ফিরে আসার কোনো স্কোপ নাই। এত শক্তিশালী হয়ে হাসিনা ফিরে গেছে, আর সেই শক্তি নিয়ে আসার কোনো স্কোপ নাই। আগে আমরা যতটা চুপ ছিলাম, এখন আমরা সবাই ভোকাল। আলোচনায় সাবেক সামরিক কর্মকর্তা বলেন, বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীকে যুগোপযোগী করতে একটি কমিশন বা বিশেষ বডি গঠনের প্রস্তাবও দেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী আইনকে যুগোপযোগী করার জন্য একটি কমিশন বা একটা বডি করা প্রয়োজন, যেটা 2026 সালের আলোকে বা আগামী অর্ধ শতাব্দীর আলোকে এই আইনটাকে যুগোপযোগী করবে। আলোচনা সভায় বঞ্চিত সামরিক কর্মকর্তা ও সদস্যদের ন্যায় বিচার এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আপনারা আমাদের পাশে আসুন। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।